প্রীতম, তুমি 483 নম্বর পেয়েছো। হ্যাঁ, শতাংশের বিচার হচ্ছে 99.6%। তোমার বাবাকে শেখ শাহজাহানের সন্ত্রাস বাহিনী তারা খুন করলো। তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন আইপিএস অফিসার হওয়ার, যেটা আমি বলেছি। আর স্বপ্ন বলতে মানুষ হিসেবে আমি আমার বাবার মতন হতে চাই। আইপিএস অফিসার কেন হতে চাও? সেই যে তুমি দেখেছিলে পুলিশ দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে, বাট তারা কিছু করছে না, তাই কি আইপিএস অফিসার হতে চাও? হ্যাঁ, তার কারণ সেদিনকার হচ্ছে ওখানে সবাই মানে সেদিন সকালবেলার থেকে রাজবাড়ি আউটপোস্টে হচ্ছে রিজার্ভ ফোর্স ছিল। এবার অত বড় একটা মিটিং হচ্ছিল, 4টে শুধু সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দিয়েছিল। এবার আমার বাবাকে যখন মারা হচ্ছিল তখন হচ্ছে যাতে আমার বাবার সাথে যারা সংগঠন করতো, কারণ আমার বাবা 10 বছর আরএসএস করেছে, 10 বছর বিশ্ব হিন্দু পরিষদ করেছে এবং জীবনের শেষ 4 বছর ভারতীয় জনতা পার্টি করেছে। তো আমার বাবার একটা ভালো রকম সংগঠনের ছেলেরা ছিল, তো ওরা যাতে সাহায্যের জন্য না আসতে পারে, এই কারণে হচ্ছে দুষ্কৃতীরা যেমন আমার গ্রামটা একদিক থেকে ঘিরছিল, পুলিশ একদিক থেকে ঘিরেছে, যাতে ওই ছেলেগুলো না আমার বাবাকে মানে বাঁচাতে আসতে পারে। আর যখন আমার বাবাকে মারা হয়েছিল তখন আমার মা এসেছিল, এসে বসিরহাটের সিআই সেখানে দাঁড়িয়েছিল, তখন আমার মা মানে বলছিল যে বাঁচান বাঁচান। তো তখন উনি ফোন করে উপরের লেভেলে জানাচ্ছিলেন যে এখানে শান্তিপূর্ণ এলাকা, এখানে কোনো কিছুই ঘটেনি। আইপিএস হয়ে কি এই সমাজ থেকে কীট পতঙ্গদের নির্মূল করতে চাও? দেখুন, ওনারা যে মানে উর্দিটা পড়েন সেটা তো শপথ নিয়ে করেন না, সংবিধানের শপথ নিয়ে করেন যে আমরা ন্যায় সততার প্রতি মানুষের সাধারণকে রক্ষা করব, কিন্তু রক্ষার জায়গায় যখন অন্যায় করেন, অন্যায়ের সাথে যখন হাত মিলিয়ে নেয়, দেশকে বেঁচে সাধারণ মানুষের যখন দুঃখ দুর্দশার কারণ হয়ে যায়, তো তখন দেশের জন্য ন্যায় ও সততার জন্য তো অবশ্যই। তোমার কাঁধে ব্যাগ, তুমি নিশ্চয়ই সন্দেশখালী থেকে ফিরছো বললে। কি মনে হচ্ছে সন্দেশখালীর এই তোমার মতন ছেলেমেয়েরা যদি সন্দেশখালী থেকে এই ভাবনা নিয়ে বেরোয়, তাহলে কি সমাজে পরিবর্তন সম্ভব? দেখুন, সামাজিক দিক থেকে আমি জাতপাতে বিশ্বাস করি না, কিন্তু যদি দেখেন তো আমি আমার কাস্ট এসসি এবং ওখানটায় যা আছে এসসি এসটি বেশিরভাগ। তো আমাদেরকে শেখানো হয় যে যুব সম্প্রদায় হচ্ছে দেশের ভবিষ্যৎ, কিন্তু আপনি যদি দেখেন বাংলার রাজনীতি বা আশেপাশের পরিবেশ দেখেন, আমাদের দাদা দিদিরা হচ্ছে রাস্তায় বসে আছে। আমরা এত ভালো রেজাল্ট করছি, যাই করি, কিন্তু আমাদের ভবিষ্যৎ কি এমন হবে না কে না বলতে পারে। আর রইল কথা শিক্ষক নিয়োগের, তাহলে আমি এর আগে ওখানকার যে স্কুলে পড়তাম সেখানকার কজন পার্মানেন্ট টিচার আছে আপনি গিয়ে দেখুন, আর ওখানকার এমনকি পার্মানেন্ট হেডমাস্টারটুকুও নেই। তো ওদের সাথে তো সামাজিক শোষণ হচ্ছে না, ওদের ভবিষ্যৎ কী হবে? ওরা হচ্ছে হয়তো ক্লাস 10-এর পরে তামিলনাড়ুর কোনো একটা মানে কাপড়ের কল হয়তো ওদের ভবিষ্যৎ হবে, বা অন্য রাজ্যে চলে যাবে, পরিযায়ী শ্রমিক হয়ে যাবে, কিন্তু ওদের যে ভবিষ্যৎটা নষ্ট হলো তার কী হবে? আর আমি নিজে যেটা ফিল করি যে আমি যেহেতু করতে পেরেছি, তো আরও 10 জনকে আগিয়ে নিয়ে আসবো, এবং আমার নিজের চেষ্টা আছে এবং নিজের একটা স্বপ্ন আছে যে হয়তো সামর্থ্যে আমাদের আইআইটি আমরা করতে পারবো না, কিন্তু আমি নিজের টাকায় অন্তত ওখানে আইটিআই খুলবো, যাতে কারিগরির দিক থেকে অন্তত আমার ছেলেরা এগিয়ে আসে, কারণ আমরা পিছিয়ে যেতে চাই না এবং সমাজের কারোর মানে উপরের কেউ আশীর্বাদ করবে তারপর আমরা সামনে আসবো না, আমরাও যোগ্য, আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরাও। তুমি দাদা দিদিদের কথা বললে, মানে যারা নিয়োগ চেয়ে রাস্তায় বসে আছে তাদের কথা? অবশ্যই। আরেকটা কথা আমাকে বলো, তোমার মায়ের সাথে কথা হচ্ছিল, আমি এর আগেও তোমার মায়ের সাথে কথা বলেছি, উনি বলছিলেন যে শীতের সিঁদুরটা না থাকার যে কষ্টটা, সেটা হয়তো তুমি একটু হাসি ফোটাতে পেরেছো। দেখুন, আমি মনে করি সফলতা বলে কিছু হয় না, কারণ জীবনের প্রথম লড়াইটাই আমি হেরে গেছি। একটা সন্তান তার মানে শুধুমাত্র বাবার যা কিছু আছে সব কিছু তো সামলায় না, বাবাকে রক্ষা করাটা সব থেকে বড়, মানে বাবা মাকে রক্ষা করাটাই আমার সব থেকে বড় কর্তব্য ছিল। তো আমি তো সেটা পারিনি, জীবনের প্রথম লড়াই আমি হেরে গেছি, তাই সফলতা ব্যর্থতা আমি বিচার করতে চাই না। আমি যেটা চাই যে আমি লড়াই করেছি, ব্যাস এটাই আমার জন্য যথেষ্ট। আর জবাব দিয়েছি, কারণ সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাবার সম্বন্ধে অনেক কমেন্ট করেছিল যে ওরা নিজেরা গুলি করে মারা গেছে, এমন কিছুই ঘটেনি। তো আজকে পুরো সন্দেশখালী কেন সারা বিশ্ব দেখছে যে শাহজাহান শেখকে পশ্চিমবঙ্গে এনএসজি কখনো আসে না, এনএসজি এসে জিনিসপত্র তুলছে, এবং আরও যা আছে সময়ের জন্য অপেক্ষা করুন, ওখানটা থেকে আরও কী উঠবে তখন দেখতে পাবেন। আর এটা আমার জবাব সন্দেশখালী থেকে, এটা প্রদীপ মণ্ডলের জবাব যে আমরা কী ছিলাম আর আমাদের সাথে কেন এটা ঘটেছিল। তোমার একটা কথা বলো, এই যে ইউপিএসসি ক্র্যাক করবে তুমি বলছো, তোমার কি দিল্লি গিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ, দিল্লিতে গিয়ে পড়াশোনা করার আমার ইচ্ছা আছে, এখন জানি না, তার কারণ সেই ঘটনার পর থেকেই হচ্ছে আমাদের ঘেরি লুট হয়ে গেছে, তেমন কিছু নেই এলাকায়, শুধু শাহজাহান শেখ ধরা পড়েছে, কিন্তু শাহজাহান শেখের যারা সহযোগী এখনও, যেমন কাদের মোল্লা, সুশীল খরপিন, আমাদের ওই বুথগুলোতে পঞ্চায়েত প্রধানগুলো, তারা তো এখনও ওখানেই আছে না। তো সুতরাং সেইভাবে কোনো কিছু মানে অর্থনৈতিক দিক থেকে আমার তেমন কোনো স্বাবলম্বিতা নেই, আর অনেক কিছুই আমাকে এদিক ওদিক ব্যয় করতে হয়, তার কারণ ভাই আছে, ভাইয়েরটাকেও চালাতে হয়, আর সেইভাবে কোনো নেই। আর ওই কারণে আমি চেষ্টা করব যতটা মানে যেভাবে করা যায় দিল্লিতে যাওয়ার, আর তার আগে আমি চেষ্টা করবো যে আমার মাকে এখানে যাতে সেফ থাকে সেই ব্যবস্থাটা যতদিন না হচ্ছে ততদিন আমি দিল্লি যাব। তোমরা ঘর ছাড়া এতদিন ধরে
হ্যাঁ, ঘর ছাড়া তার কারণ আমরা আন্দোলন করেছিলাম, আমরা কথা বলেছিলাম আজ শেখ শাহজাহান জেলের ভিতরে, এই কারণে অনেক মানুষ অনেক কথাই বলছে। কিন্তু যখন শেখ শাহজাহান বাইরে ছিল, কতজন চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছিল, অন্যায়ের বিরুদ্ধে মাথা নিচু না করে, শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে মাথা নিচু না করে সময়ের সাথে তাল না মিলিয়ে চোখে চোখ রেখে লড়াই করার সাহস শুধুমাত্র প্রদীপ মণ্ডল আর পদ্মা মণ্ডলেরই আছে। একজন শহীদ হয়ে গেছে আর একজন সব কিছু ত্যাগ করে এখনও রাজনীতির কার্যাবলীতে আছে। আমি দেখছিলাম আমার মাকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা এই সব কিছুর মধ্যে আমার সবথেকে বেশি দুঃখের কারণ হয়েছে। আমি যেটা বলতে চাই যে আমারও যতদূর ধারণা যে ওটা এআই দিয়ে করা হয়েছে, কিন্তু যদি সত্যি হয়, আমি যদিটা বললাম, যদি সত্যি হয় তাহলে 4ই জুনের পর 5ই জুনে হিসাব হবে। তার কারণ আমিও দেখতে চাই যে কারা আমাদের সম্বন্ধে কি বলল, কে কী করলো, সেটা সন্দেশখালীর মানুষ সবাই জানে যে কে কী করেছে। কিছু মানুষ সংশয় নিয়ে আজকের পার্টির তলায় এসে তারপরে লাফিয়ে হয়তো যে যার বিষয় নিয়ে যা কিছু বলে দিচ্ছে। আমরা সব কিছু হারিয়ে তারপরে এসেছি, আর সন্দেশখালীর মানুষ জানে যে আমরা কারা আর আমরা কী করতে পারি। সুতরাং আমি কাউকে না ভয় পাই আর না কাউকে কোনো রকম করি। অনেকে বলছে 3 মাস 6 মাস আগের পুরানো ভিডিও, তো 3 মাস 6 মাস আগের মানুষের সম্বন্ধে ভুল বলবে কেন? এবং সবথেকে বড় আঘাত আমি এটা পেয়েছি, যদি এটা সত্যি হয়, এবং আমি চ্যালেঞ্জ করছি যে বা যারা আছে, কারণ ওই 2-3 জনে তো আর বলেনি, ওদের পিছনে কেউ না কেউ তো ছিল। তো সুতরাং যে বা যারা আছে তাদের সাথে হিসেব করার জন্য 5ই জুন আমি রাজবাড়িতে অপেক্ষা করব, দেখব কার কত সাহস আছে যে আমাদের সম্বন্ধে এত বড় বড় কথা বলে নিল। বাবার স্বপ্ন পূরণ করা, বাবার মতন মানুষ সবাই প্রীতমের উদ্দেশ্য। প্রীতম চায় আইপিএস হতে, এবং শেখ শাহজাহান সহ পুলিশের যে ভূমিকা সে নিজের চোখে দেখেছে, সেই ভূমিকার থেকে একটু সততা আশা করে প্রীতম। ক্যামেরা কল্যাণের সঙ্গে সময়, TV9 বাংলা, কলকাতা।